সিলেটে রাতের আধারে পাহাড় টিলা কেটে বিনষ্ট করা হচ্ছে পরিবেশ। কিছু অসাধু চক্রের কারণে ব্যাহত হচ্ছে পরিবেশের ভারসাম্য, ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছে না বলে জানালেন ভুক্তভোগীরা। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিককালে সিলেটের বালুচর এলাকার বিভিন্ন উপজেলায় পাহাড় ও টিলা কাটার অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে জোনাকি ও আল ইসলাহ হাওলাদার পাড়া, মেজর টিলা, জাহাঙ্গীরনগর ও ধামালি পাড়া। জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, কুখ্যাত ইয়াবা সিন্ডিকেট সদস্য খ্যাত ব্যবসায়ী সুরুজ মিয়া, দোকানদার জয়নাল মিয়া সহ একটি চক্র এই অপকর্মের সাথে জড়িত বলে দাবি এলাকাবাসীর। আমরা জানি না, আমরা মাছ ধরি তো মানুষের আসা যাওয়া কষ্ট হয়। মাটি দিয়ে গাড়ি যায়, টিলা খাইতে দেওয়া হয়, ওখান খাইতে দেওয়া হয়েছে, ওখান বলেছে ওখানে খাইতে দেওয়া হয়েছে। গাড়ি যেতে কষ্ট, মানুষ যেতে কষ্ট হয়। বিভিন্ন জনে টিল্লা খাটে, আর বড় বড় তো আরো কতজনে আছে টিল্লা লইছেন, টিল্লা রাতকে খাটাইয়া বুঝছনি। আমরা চলাফেরা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তার টিলা শুকাইয়া দেয় মেঘাইলে, শুকাইয়া দিলে আর এটা বড়ি যায়, আর গরিব চলতে পারে না, গাড়ি গুড়া লইয়া যাইতে পারে না, গরিবও চলতে পারে না, আর ধনী চলবো কিলা। আমি যদি প্রতিবাদ করে যাই তো অনেক মানুষ আছে আমার বিরুদ্ধে লাগি যাব। অনেক মানুষ টিলাখান আছে খন না ডরাইয়া জাগা লইছুন টিলা খাটুন, টিলা খাইটাই যে অমানবিক খররা ইটার যে আফতা আল্লাহর কাছে তারা দিতেই বা। পরিবেশবাদী সংগঠন বেলার তথ্য অনুযায়ী 2023-24 সালে সিলেট বিভাগে 1875টি পাহাড় আর টিলাভূমি ছিল 4111.61 একর। অথচ 2002 সালের হিসাব অনুযায়ী সিলেট বিভাগে এর চাইতে দ্বিগুণ পরিমাণ পাহাড় ছিল। পরিবেশবাদীরা মনে করেন পাহাড় টিলা কাটা হয় মূলত প্রভাবশালী ও রাজনৈতিক চক্রের প্রশ্রয়ে। সিলেটের 6 উপজেলা এবং সিটি কর্পোরেশন সহ একসাথে আমরা কাজ করেছি যে টিলা কাটা বন্ধ করার জন্য এবং টিলাকে সংরক্ষণ করার জন্য। সব সময় টিলা যে কাটা হয় কিংবা যে ধরনের বেআইনি কাজগুলো হয়, এখানে কিন্তু একটা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় থেকে এই কাজগুলো করা হয়। এদিকে পরিবেশ অধিদপ্তর টিলা কাটার অভিযোগে 45টি মামলা দায়ের করেছে। আমাদের এই অভিযান চলমান আছে। আমরা সংবাদ পাওয়া মাত্রই, আমরা খবর পাওয়া মাত্রই, আমাদের অপরাধ সংগঠিত হলেই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি এবং এই গ্রহণ কার্যক্রম চলমান আছে। টিলা কাটা রোধে আইনের কঠোর প্রয়োগের উপর জোর দেন সংশ্লিষ্টরা। এসটিভি নিউজ ডেস্ক।